দীপাবলিতে কলকাতা ও শহরতলিতে শব্দবাজির দাপট যেমন কমেছে, একই সঙ্গে কমেছে তার থেকে হওয়া দূষণও। এমনটাই তথ্য দিচ্ছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা এড়িয়ে যারা শব্দবাজি পাঠিয়েছেন তারা কখনোই সুনাগরিক হতে পারেন না বলে জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। দীপাবলির রাতে অন্যান্য বারের সেই চেনা ছবিটা এবার যেন কিছুটা আলাদা। কলকাতা ও শহরতলিতে শব্দবাজির দাপট এবছর কিছুটা হলেও কম। কেন্দ্রীয় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী দীপাবলির রাতে যেখানে রাজধানী দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 400, বাণিজ্য নগরী মুম্বাইয়ের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল প্রায় 200-র কাছাকাছি, সেখানে কলকাতা ও শহরতলিতে সেই পরিমাণ ছিল মাত্র 88, যা স্বস্তিদায়ক বলে জানিয়েছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা ও চোখরাঙানি এড়িয়ে যারা শব্দবাজি ফাটিয়েছেন তারা কখনোই সুনাগরিক হতে পারেন না বলে মত তার। এটা সত্যি কথাই যে তারপরেও প্রচুর বাজি ফেটেছে এবং সেই হিসেবে সবই মানে রাত 10টার পরে তো সবুজ বাজিও নিষিদ্ধ, তার মানে দাঁড়ায় যে সব বাজি নিষিদ্ধ। এখন এটার স্বাভাবিকভাবেই কলকাতার বাতাসে তার একটা প্রতিক্রিয়া হয়েছে এবং যারা এই কাজটা করেছেন আমার ধারণা কলকাতার সবাই করেননি, কিছু মুষ্টিমেয় লোক এটা করেন। তারা কিন্তু কলকাতার সুনাগরিক নন। তারা এই কাজটা করার সময় একবারও ভাবেন না যে বৃদ্ধদের, শিশুদের, আমাদের চারপাশে গাছে থাকা পাখিগুলো বা রাস্তায় যেসব কুকুরগুলো বাস করে তাদেরও কি কষ্ট হচ্ছে। কলকাতার মানুষের মধ্যে শব্দবাজি নিয়ে এহেন সচেতনতা মূলত প্রশাসনের নজরদারির জন্য সম্ভব হয়েছে, যার জন্য রাজ্য সরকার, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। অন্যান্য বছরের তুলনায় এবছর এই দূষণের মাত্রা একেবারে স্বাভাবিকের দিকেই ছিল। তাতে কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে কলকাতা কর্পোরেশন বা কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকেই ধন্যবাদ জানাচ্ছেন পর্ষদের চেয়ারম্যান। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা।